উপকূলীয়বর্তী অঞ্চলে যারা থাকেন তারা কিন্তু আশঙ্কা এবং আতঙ্কে রয়েছেন। তার কারণ তাদের বক্তব্য যে তাদের বাড়িঘর এর আগে ঘূর্ণিঝড়গুলোতে ভেঙেছে এবং আবারও একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে এবং ইতিমধ্যে ঝোড়ো হাওয়া অনুভূত হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর এই সমস্ত অঞ্চলে। এবং ইতিমধ্যে আমরা চাঁদপুর অঞ্চলে রয়েছি, সেখানে ছোট ছোট ঘর রয়েছে, তারা দড়ি দিয়ে ঘরের চাল যাতে না উড়ে যায় দড়ি দিয়ে অন্য খুঁটি পুঁতে সেই দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। তাদের সঙ্গে কথা বলবো, তারা বলছেন অন্যত্র তারা যেতেও পারছেন না। কেন যেতে পারছেন না? কেন কোথায় যাব, কি করবো? আর তো এই তো সমস্যা। হ্যাঁ, এইটা করবো না, ঘর ছেড়ে তো আর চলে যেতে পারবো না। ঘরে থাকলে তো ঝুঁকি রয়েছে, আয়লা সেন্টারগুলো তো রাখা হয়েছে। এবার কিছু নেই এখন, সব একদম আবর্জনা করে রেখেছে, জল ঢুকে যাচ্ছে। আগের বছর আয়লা ঘরও তো ফেটে গেছে, আয়লা ঘরও দেখলাম তো অনেক প্লাই ফেটে গেছে, তেমন কিছু হয়নি। আর এতে সবাই মাত্র দেখতে পাচ্ছ তো সবকিছু ভাঙা চুরা। আগে জোরে যেভাবে ক্ষতিটা হয়েছিল এটাও সেইভাবে হবে বলেছে। দড়ি দিয়ে এই জন্যই কি বেঁধে রাখা হয়েছে চালগুলো? বাতাসের জন্য তো বেঁধে রাখা হয়েছে, এবার জোরদার বাতাস হয় তো তার জন্য এটা বেঁধে রাখা হয়েছে। না হলে তো আমরা যাবো কোথায়? আমরা এই সমুদ্র সৈকতের পাশেই থাকেন, ছোট ছোট ঘর রয়েছে। তারা কিন্তু ইতিমধ্যে বলছেন যে তারা খুব সমস্যায় রয়েছেন, রান্না করতে পারছেন না। তার কারণ যদি ঝড় চলে আসে, যদি জল ঢুকে যায়, তাহলে সেই ক্ষেত্রে সমস্তটা নষ্ট হবে। ছোট ছোট শিশুদের নিয়ে তারা এখানে থাকেন। আয়লা ঘরগুলোয় যে যাবেন বা রেস্কিউ সেন্টারগুলোতে যে তারা যাবেন, সেখানেও ব্যবস্থা যা রয়েছে তাতে তারা সন্তুষ্ট নন এবং তাদের বক্তব্য থাকার মতন পরিসর নেই। এবং একদিকে যেমন এই আশঙ্কার কথা জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, অন্যদিকে দেখা যাচ্ছে যে সমুদ্র ফুলে ফেপে উঠেছে এবং এখানে মাঝে মধ্যেই এই কিন্তু বোল্ডারগুলো ছাপিয়ে জল চলে আসছে রাস্তায় এবং সেই সমস্যার কিন্তু সম্মুখীন তাদেরকে হতেই হচ্ছে। ক্যামেরায় দিব্যেন্দু সিংয়ের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, জুনপুর। যেভাবে নদী জল বাড়ছে, কতটা চিন্তার মধ্যে রয়েছে? বিশাল বিশাল বিশাল। রাতের ঘুম চলে গেছে, দুপুরে খাওয়া চলে গেছে, রান্না করে ভাত চাপা দেওয়া আছে, চিন্তা ভাবনা আমাদের ঘুম নেই। কোথায় যাবো তার ঠিক পাচ্ছি না। এখন নেই একটা বিল্ডিং, নেই একটা কিছু ভালো জলের কল, কোনো কিছু নেই আমাদের। প্রত্যেক বছর আমাদের এই আয়লা সহ্য হচ্ছে না। ভেড়ি আছে, এখানে ছিল ভেড়িগুলো, ইট ছিল, সেই ইটগুলো তুলে ওই গাড়ি করে রেখেছে। তাহলে আমাদের মরা ছাড়া কোথায় যাবো? এখন যা পরিস্থিতি, যে রূপ ধারণ করেছে, এ তো নদী, এখানে মাছের ভেড়ি ছিল, মাছের ভেড়ি নেই, কি বলবেন? কি বলবো, এবার আমাদের জীবন হাতে করে নিয়ে খুঁজছে, মরণ হয়ে যাবে, কিছু করার নাই। আমাদের ক্ষতি তো হবে, জীবনটা কোথায় রাখবো সেই চিন্তা করে পাচ্ছি না। 5 বছর বাদে বাদে একবার জলে আমাদের ওই এখানে ওখানে নিয়ে দাঁড়িয়ে নিয়ে যায়, আবার সুস্থ হয়ে আবার বাড়ি আসে। এই আমরা নিরুদ্দেশ। আমরা কোথায় যাবো? এইসব বাচ্চাগুলো কোথায় নিয়ে যাবো? বাচ্চাগুলো রাখার জায়গা আছে কোথায়? বিল্ডিং আছে, কার বাড়ি যাবো? তুমি বুঝতেই পারছো সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে এবং তারা আশঙ্কার মধ্যে রয়েছে। এই যেভাবে ইছামতি যে রুদ্ররূপ ধারণ করেছে, ইতিমধ্যে তোমাকে যে ছবি দেখাচ্ছিলাম, যে কিছুক্ষণ আগেও যে প্রতিবেদন পাঠিয়েছিলাম, ঠিক এই জায়গাতে পরপর 4টি মাছের ছোট ভেড়ি ছিল। সেই ভেড়ি এই মুহূর্তে তার কোনো অস্তিত্ব নেই, কারণ সবটাই ইছামতির গ্রাসে চলে গেছে, ইছামতির জল প্রবেশ করেছে। তোমাকে দেখাবো এখনো পর্যন্ত কিন্তু যে জায়গা থেকে জল ঢুকছে সেখান থেকে কিন্তু ক্রমশ জল ঢুকেই চলেছে। আর আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এটা বাঁধ। এই বাঁধ কিন্তু এই যে লেবুখালীর পাশে যে গ্রাম, সংলগ্ন গ্রাম, সেই গ্রামকে রক্ষা করছে এই বাঁধ। কিন্তু যেভাবে জলস্তর বেড়ে চলেছে, তাতে কতক্ষণ এই বাঁধ এইভাবে রাখা যাবে সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যে এখানে যে কোথাও কোনো পাকা বাড়ি আছে বা কোথাও কোনো ফ্ল্যাট সেন্টার আছে এমনটা নয়, যে কারণে বাচ্চাদেরকে নিয়ে তারা কোথায় প্রাণ বাঁচাবেন সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঘর সংসার তো যাবেই, একই সঙ্গে তারা নিজেদের জীবনের ঝুঁকি পর্যন্ত করতে শুরু করেছে।